তুমি সামনের চুল কাটো না কেন? আবু মাহাজুরা বলে, আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম, আমার এই মাথার চুলের মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন। বিশ্বনবীর মুবারক হাত, পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে, আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব। কয়েকজন সাহাবীর জীবনী শোনাই। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মুয়াজ্জিন, আগে ছিল মুশরিক, পরে হয়েছে মুমিন। উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুসলিম হলেন, আওয়াজ করে শুনেন। হুনাইনের যুদ্ধ, 8ম হিজরি, বিষ্ণু ঈসা ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন। প্রতিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন। কি দিচ্ছেন? তো পাশে ছিল মুশরিকদের একটা পল্লী, কিছু মুশরিক তরুণ, কিছু অমুসলিম কিশোর, তারা আজানকে ব্যঙ্গ করতেছে। আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন, ওই বাচ্চাগুলো মুশরিক, তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে, বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা। উদ্দেশ্য কি? ঠাট্টা করা। ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না? কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন। বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্য থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা, কণ্ঠটা বড় সুন্দর। খেয়াল করে দেখলেন যে কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে, বিকৃতি করে, কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে, কিন্তু কণ্ঠটা বড় সুন্দর, দরাজ গলা। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ধরো এগুলারে, ধরো। সবগুলারে ধরে বিশ্বনবীর সামনে আনা হলো। ওরা হাঁটু গেড়ে বসলো। বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল, তার গলাটা বড় উঁচু, গলার বেসটা বড় মজবুত, মেলোডিয়াস, সুমধুর কণ্ঠ, কে? আবু মাহজুরা বলে, আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায়, আমি পড়ে গেছি বিপদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন, বললেন তোমরা যাও। এবার আবু মাহজুরারে পাইছে। আবু মাহজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী, মাথায় হাত দিয়ে বললেন, এবার আজান দাও দেখি। আবু মাহজুরা বলে, আমি তো আজান দিতে জানি না, কারণ আমি তো বেলালেরটা শুইনা দিছি, আমার তো মুখস্থ নাই, আমি তো আজান দিতে জানি না। বিষ্ণু বললেন, জানো না? তাহলে আসো, আমি তোমারে শিখাই দেই। সুবহানাল্লাহ পড়েন। আবু মাহজুরা হাঁটু গেড়ে বসে, বিশ্বনবীর মোবারক হাত আবু মাহজুরার চুলের মধ্যে। বিশ্বনবী আজানের মুআল্লিম আবু মাহজুরাকে বলতেছে, ঠিক আছে তোমারে শিখাই দিচ্ছি, আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো, পারবা? আবু মাহজুরা বলে, পারবো। বিশ্বনবী আজান দিচ্ছেন, মাথায় হাত দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা এই বাক্যটা পড়লেন। বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা এই বাক্যটা বললেন। বিশ্বনবী আবু মাহজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরা তৃতীয় বাক্য পড়লেন। বিশ্বনবী একটা বাক্য পরে আবু মাহজুরা পরে, বিশ্বনবী পরে আবু মাহজুরা পরে। আবু মাহজুরা কিন্তু অমুসলিম, মুশরিক। আবু মাহজুরা বলে, এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গলে ঠান্ডা হয়ে যায়। এতদিন মোহাম্মদকে গালি দিতাম, এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। বিশ্বনবী আজান শিখাচ্ছেন, একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে, বিশ্বনবী পড়ে, আবু মাহজুরাও পড়ে। পুরো বাক্যগুলো যখন শেষ, আজান শেষ, আবু মাহজুরাও যখন পুরো আজান পড়লেন, আবু মাহজুরা বললেন, এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো, আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে নাই। আবু মাহজুরা বললেন, ও মুহাম্মদ, আজানের বাক্য তো আপনি আমারে শেখালেন, এখানেই শেষ করবেন না, আপনি আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আবু মাহজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুমিন হয়েছি, মুসলমান হয়েছি,
আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি নবী। আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি, আমার আজানকে আপনি পছন্দ করেছেন। একটা জিনিস আপনার কাছে চাই, আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দেন। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, যাও আবু মাহজুরা, আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিলেন। দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয়, কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয়। আসছিল আজানকে ভেঙাইতে, আসছিল কেন? আজানকে ব্যঙ্গ করার জন্য, বিকৃত করার জন্য। আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই সুললিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহু আকবার বলে আজান দিতেন। মানুষগুলোর, মুসল্লিগুলোর, মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন। মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত। শুধু এখানেই শেষ না আমার যশোরের ভাইয়েরা। বিশ্বনবী যখন সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান শিখাচ্ছিলেন, বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল? আবু মাহজুরার মাথার সামনে, এই চুলের উপরে ছিল। আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য, ওই স্মৃতিকে বহন করার জন্য বিশ্বনবীর মোবারক হাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনোদিন ছুরি আর কামার লাগায় নাই, সেখানে কেচি লাগায় নাই, চুলের মধ্যে খুর লাগায় নাই। আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো, বাম দিকের চুল কাটতো, পেছনের চুল কাটতো, সামনের চুল কাটতো না। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের চুলগুলো বড় হতে হতে যখন এত বড় হয়ে যায়, তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন। তারপরে তিনি পাগড়ি পরতেন। সবাই জিজ্ঞেস করতো, আবু মাহজুরা এটা আবার কেমন স্টাইল? দেখতে তোমারে কি বিদঘুটে লাগে, কেমন অড লাগে, কেমন খারাপ দেখা যায়। মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই, ডানে চুল কাটে, বায়ে চুল কাটে, পেছনে চুল কাটে, সামনে কাটে না। ওরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে, তুমি সামনের চুল কাটো না কেন? আবু মাহজুরা বলে, আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম, আমার এই মাথার চুলের মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন। বিশ্বনবীর মোবারক হাত, পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে, আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব। সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই। মাথার সামনের চুল তিনি কাটেন নাই। সুবহানাল্লাহি বিহামদি। কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবীদেরকে, সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে। সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল, পেঁচিয়ে রেখে পাগড়ি পরতেন, কাটতেন না। নবীর হাত লেগেছিল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে হোয়াট ইজ দ্য লেসন? মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য, বিকৃত করার জন্য, হয়ে গেল মসজিদুল হারামের মুয়াজ্জিন। দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন। আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন, ম্যানেজ করেছেন। তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল, দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মুয়াজ্জিন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই না সবাইরে ধরে ধরে উনি মুয়াজ্জিন বানাইছেন। যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন। যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? যশোর কথা বেরোয় না। যদি জিগায় সালমান খানের নাম শুনছেন, সবাই হাত তুলবে, জি হুজুর শুনছি, মানে সব দেখা শেষ। সালমান খান, আমির খান, অমুক খান, সব খান মুখস্থ, কিন্তু যায়েদ বিন সাবিতের নাম মুখস্থ নাই মুসলমানদের। যে সাহাবী মাথার সামনের চুল কাটে নাই, মসজিদুল হারামের মুয়াজ্জিন বানাইছেন বিশ্বনবী, সাহাবীর নাম কি? খায়া ফেলেস, স্লোগানের সাথে খায়া ফেলেস। আবু মাহজুরা। কি নাম? আবু মাহজুরা আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামটা আজকে নিয়ে যাইতে হবে যশোর। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে বলছিলাম যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী দেখলেন মদিনার এই আনসারী সাহাবী হাইলি ট্যালেন্টেড, ইন্টেলেকচুয়াল, মেরিটোরিয়াস,
জ্ঞানের প্রতি তার আকর্ষণ, মারাত্মক আকর্ষণ। বিশ্বনবী তাকে দায়িত্ব দিলেন, কোরআন যা নাজিল হয় তুমি লিখো, কাতিবুল ওয়াহি বানায় দিলেন। সুবহানাল্লাহ। যায়েদ বিন সাবিতরে আবার আজান শেখান নাই, কারণ তার মধ্যে বিশ্বনবী প্রতিভা দেখেছেন, একাডেমিক প্রতিভা। বিশ্বনবীর একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন। যায়েদ বিন সাবিত ছিল বিশ্বনবীর ব্যক্তিগত সচিব। কি ছিল? ব্যক্তিগত সচিব। বুঝেন নাই? বিশ্বনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী। ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিশ্বনবীরে বুঝায় দিতেন, আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন। বিশ্বনবী একদিন বললেন, ইন্নী ওয়াল্লাহি মা আমানু ইয়াহুদা আলা কিতাব। ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না, আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে। আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না, ইহুদিরে দিয়ে লেখা লাগে। ওরা যে পয়রা শোনায় লিখে দেয়, আমি ওদের বিশ্বাস করি না। আমার নিজের একজন লোক দরকার। বিশ্বনবী এই যায়েদ বিন সাবিতকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য। উনি বললেন, যায়েদ, তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে, তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো। যায়েদ বিন সাবিত বলল, বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি 15 দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম। শুধু শিখে ফেললাম না, হাত্তা হাদিকতু, ইভেন আই বিকেম মাস্টার ইন দ্য ল্যাঙ্গুয়েজ। এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম। এরপরে ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না, আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝাই দিতাম। আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি যায়েদ বিন সাবিত চিঠি লিখে দিতাম। সুবহানাল্লাহ। দেখেন, এত সাহাবীর মধ্যে থেকে বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট, ব্যক্তিগত সচিব, দোভাষী হিসেবে তিনি যায়েদ বিন সাবিতের মতো তরুণকে নির্বাচিত করেছেন। কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর ইন্তেকালের পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়ে আসলেন, কোরআনকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে, কোন সাহাবীকে দিবেন? সব সাহাবারা মিলে পরামর্শ করলেন। সাইয়েদনা আবু বকর, ওমর সবাই মিলে এই বিশাল কোরআন সংকলনের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব, বিশ্বনবীর দুভাষী, বিশ্বনবীর সিলেক্ট করাই লোক যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে। কোরআনের কবিতা আজকে এখানে রাখে নাই। এই যে আজকের যে কোরআন পড়েন, এটা আগে এরকম ছিল না। কোরআন নাজিল হলে সাহাবারা চামড়ার, উটের চামড়ায় লিখে ফেলতো, উটের চ্যাপ্টা হাড্ডির মধ্যে লিখে ফেলতো, গাছের গুড়ির মধ্যে লিখে ফেলতো, বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে করলেন, পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে করলেন 114 সূরার। এখন এই মুসহাফ, এই কম্পাইলেশন, এই কপি আমরা পেয়েছি, যার হিউজ কন্ট্রিবিউশন ছিল। এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার। দেখেন, উনারে মাথায় হাত দিয়ে আজান শেখায় নাই। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে প্রথম সাহাবী আবু মাহজুরাকে মুয়াজ্জিন বানাইলেন, যায়েদ বিন সাবিতকে ব্যক্তিগত সচিব আর দোভাষী বানালেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন। তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবীর নাম বলছি, মুসআব ইবনে উমাইর। মুসআব কি নাম? নামটা কেমন লাগে? হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর ইন ইসলাম। ইসলামের প্রথম ডিপ্লোম্যাট, ইসলামের প্রথম কূটনৈতিক, ইসলামের প্রথম ডিপ্লোম্যাট, প্রথম অ্যাম্বাসেডর মুসআব ইবনে উমাইর। মক্কার তরুণ যুবক, উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা মুসআব লাগাইছে। এমন ড্যাশিং ফেসের ছিল, এমন স্মার্ট ড্যাশিং ফেস, এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসআব রাদিয়াল্লাহু তাআলা। কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন, মুখপাত্র হবেন, তার স্মার্ট হওয়ার দরকার আছে না নাই? আকাবার প্রথম শপথ যখন হলো, তাদের সাথে বিষ্ণু ইসা ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন, ডিপ্লোম্যাটকে পাঠালেন, অ্যাম্বাসেডর অফ ইসলাম। তিনি হচ্ছেন মুসআব ইবনে উমাইর। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী দেখলেন সে অনেক স্মার্ট, তার ডেডিকেশন আছে, সিনসিয়ারিটি আছে, এবং মদিনায় যে আউস খাজরাজ গোত্রের নেতাদের সাথে ডিল করতে হবে, ইহুদিদের সাথে ডিল করতে হবে, ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বিষ্ণু ইসা ইসলাম চুজ করলেন। এবং বিষ্ণু ইসা ইসলামের এই চুজিংটা, এই সিলেকশনটা এত সুন্দর ছিল, তিনি মদিনাতে যে বিশ্বনবী আসার আগেই মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন। প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিচ্ছেন। জুমার বিধান নাজিল হয়েছে, কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের। বিষ্ণু ইসা ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন, যাও
মদিনায় মুসাবকে যে বলো, মুসাব তো আমার শিক্ষক, আমার স্পোকম্যান, মদিনাতে যেন তারা জুমা কায়েম করে। বিশ্বনবীর আগেই মুসাব মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে। কোন সুবহানাল্লাহ। ডিপ্লোম্যাটদের কেমন হইতে হয়, অ্যাম্বাসেডারের কেমন হইতে হয়, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখে নাও। মুসাব নামটা কেমন লাগে? যশোর যাদের সন্তান হবে, ছেলে সন্তান, আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে, হুজুর একটা নাম দেন, আমার ছেলে হবে। যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম, নাম রাখতে হবে মুসাব। কি নাম? নামটা যাদের ভাল লাগে, ছেলে সন্তান অনাগত আসবে, মনে চাইলে নাম রেখে দিবেন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মুসাব। তাহলে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শিখান নাই, সফট স্কিল শিখান নাই। জায়েদ রাদিয়াল্লাহু তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন, সুরিয়ানি শিখেছেন, কিন্তু মুসাবকে তিনি বানিয়েছেন the spokesman of Islam, the first diplomat, the ambassador of Islam. সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাজিন, চাচাতো ভাই। আবার মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইমুনা নবীর স্ত্রী, তিনি ছিলেন আব্দুল্লাহর আপন খালা। তো নবীর বউ যদি উনার খালা হয়, নবী তার কি? বুঝে নাই, নবী তার কি? খালু। তাহলে সম্পর্ক অনেক গভীর, কাজিন আবার খালু। ছোট্ট মানুষ, তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো। বিশ্বনবী দেখলেন আব্দুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে, আব্দুল্লাহরে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে। আব্দুল্লাহকে কি বানাইতে হবে? শিক্ষাবিদ, এডুকেটর অফ দিস উম্মাহ, এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন, যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবেন, এডুকেটর হবেন। তো বিশ্বনবী রাতে যখন তাহাজ্জুদ পড়তেন, ছোট্ট আব্দুল্লাহ ঘরে থাকতো। বুঝতে পেরেছেন? ছোট্ট মানুষ তো ঘরে থাকতো। তো বিশ্বনবী তাহাজ্জুদের জন্য একবার দাঁড়িয়েছেন, ছোট্ট আব্দুল্লাহ ওযু করে দাঁড়াইছে। আচ্ছা বলেন তো, ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয়, একজন ইমাম একজন মুসল্লি, তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে? ডানে দাঁড়াবে। ছোট্ট আব্দুল্লাহ বুঝে নাই, বিশ্বনবী তাহাজ্জুদ শুরু করেছেন, উনি একতেদা করছেন আর দাঁড়াইছেন বায়ে। কোথায় দাঁড়িয়েছেন? আব্দুল্লাহ বলেন, যখন আমি বায়ে দাঁড়ালাম, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুনি আল ইউমনা ইয়াফতিলুহা, বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। দেখেন, হাতে কলমে শিক্ষা। আর জীবনে ভুল হবে? কথা কয় না, আর ভুল হবে? আর ভুল হবে না। এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন, সফর করেছেন, একই বাহনে বসেছেন, এক বাহনে বসে লম্বা নসিহত করেছেন, বলেছেন, ইয়া গোলাম ইহফাদিল্লাহ ইয়াহফাজকা, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহর বিধান মানো, আল্লাহর বিধান রক্ষা করো, আল্লাহ তোমায় রক্ষা করবে। আব্দুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও, সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও। মনে রাখো, গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায়, ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে। গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায়, ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে, এর বাইরে কিছু করতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এভাবে হাতে কলমে শিখিয়েছেন, বিশ্বনবীর সঙ্গ পেয়েছেন। উনাকে বিষ্ণু ইসা ইসলাম শিক্ষাবিদ, এডুকেটর অফ দিস উম্মাহ হিসেবে সিলেক্ট করেছেন, হাতে কলমে শিখিয়েছেন। বিশ্বনবী একবার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এসেছেন। এখন কি করতে হবে? নামাজের জন্য অজু করতে হবে। বিশ্বনবী এসেই দেখেন অজুর বদনায় পানি ভরা, খুশি হয়ে গেলেন, বললেন, কে রেখেছে পানি? একজন বলল, আব্দুল্লাহ রেখেছে। বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন, খুশি হয়ে একটা দোয়া করলেন, বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহ, তুমি আব্দুল্লাহকে দ্বীনের বুঝ দিও আর কোরআনের তাফসীর শিক্ষা দিও। বিশ্বনবীর এই দোয়া এমন লাগছে, উনি রাইসুল মুফাসসিরিন, এই পৃথিবীতে যত মুফাসসির ছিল, যত মুফাসসির আসবে, সকল মুফাসসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। বিশ্বনবী উনারে আজান শিখান নাই, বিশ্বনবী উনারে ল্যাঙ্গুয়েজ শিখান নাই, বিশ্বনবী উনারে অ্যাম্বাসেডর বানান নাই, হাতে কলমে শিক্ষা দিয়েছেন। ছোট্ট মানুষ, বিশ্বনবী ইন্তেকাল করলেন, আবু বকরের সময় গেল, ওমরে ফারুকের খেলাফত, তখনও তিনি তরুণ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন। বয়স্ক সাহাবারা এটা পছন্দ করতো না, তারা বলতো, ঘটনা কি? আব্দুল্লাহর মতো ছেলে নাতি আমাদের আছে, এরা কেন রাখে ওমরে ফারুক? ওমরে ফারুক এটা টের পেলেন, তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না, ছোট্ট আব্দুল্লাহরে কেন রাখি, কেন যে রাখি, এটা একদিন বুঝাবো। একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি বলেন তো মুরব্বী সাহাবীরা? এক সাহাবী বলেন, এই সূরা দ্বারা উদ্দেশ্য, আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন
ল্যান্ড, বিভিন্ন এলাকা বিজয় করতে হবে। ওমরে ফারুক বললেন না, হয়নি। আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে, এটা উদ্দেশ্য। ওমরে ফারুক বললেন না, হয়নি। যারে জিজ্ঞেস করেন কেউ পারে না। সব শেষে বিশ্বনবী ছোট্ট আব্দুল্লাহরে বলেন, আব্দুল্লাহ ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এর দ্বারা উদ্দেশ্য কি বলো তো? ছোট্ট আব্দুল্লাহ বলেন, হুয়া আজালু রাসূলিল্লাহ, এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে। ওমরে ফারুক বললেন হাদা হুয়া, এটাই তো সঠিক উত্তর, এটাই সঠিক তাফসীর এই আয়াতের। কারণ ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে, ইসলামের বিজয় হয়েছে। তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে, বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে। জোরে বলেন ঠিক কিনা? কোন সাহাবী এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই, ওই আব্দুল্লাহ ছাড়া। আব্দুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবীদের টনক নড়েছে। এরপর থেকে কোনো ক্যাবিনেট মিটিং এ আর কোন সাহাবারা কোনো প্রশ্ন করে নাই, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্য এডুকেটর অফ দ্য উম্মাহ, উম্মার শিক্ষাবিদ হিসেবে গ্রহণ করেছেন। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। সাহাবীদের নামগুলো মনে থাকবে? এক নম্বরে আবু মাহজুরা, মুয়াজ্জিন বানাইছেন। যায়েদ ইবনে সাবিত, দোভাষী, ট্রান্সলেটর অফ প্রফেট, এবং তিনি ছিলেন বিশ্বনবীর ব্যক্তিগত সচিব। মুসআব ইবনে উমাইর, দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর এন্ড ডিপ্লোম্যাট অফ ইসলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মার সবচেয়ে বড় এডুকেটর, শিক্ষাবিদ। আরেকজন ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। দুই আব্দুল্লাহ, আব্বাস গেল, আরেকজন হচ্ছে মাসউদ। মক্কার তরুণ, ছাগল পালতো মুশরিকের। বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গেলেন, যে দেখে এই তরুণ দাঁড়ায় আছে। বিশ্বনবী বলেন আমি খুব ক্ষুধার্ত, তোমার কাছে কি দুধ আছে ছাগলের? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আছে। ওয়ালাকিন আনা মু'তামান, যে দুধ আছে এটা আমানতের, আমি দিতে পারবো না। বিশ্বনবী এইটা শুনেই তার টার্গেট করে ফেলছে। আনা মু'তামান, দুধ আছে কিন্তু এটা আমার মালিকের, আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ, আপনি পথিক, আপনারা দিতে পারি না। বিশ্বনবী টার্গেট করে ফেলছেন, এরে আমার কাজে লাগাইতে হবে। বিশ্বনবী বললেন আচ্ছা ঠিক আছে, দুধ দিও না, কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই, তার ওলানে দুধও আসে নাই, বাচ্চাও নাই, এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই। বলতেছে এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই, কারণ এরকম ছাগির ওলান থেকে দুধ আসবেও না। বলতেছে ঠিক আছে, এরকম একটা ছাগি নিয়ে আসা হলো। বিশ্বনবী বিসমিল্লাহ বলে ওই ছাগির ওলানে হাত দিলেন। হাত দিতে দেরি, পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না। বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দহন করে পেট ভরে খেলেন। এই দৃশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদের হৃদয়ে দাগ কাটলো। এই মুজিজা দেখে তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন, 6 নম্বর মুসলমান। ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন, উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি, ফিকহি জ্ঞান ওনার মধ্যে বেশি। বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন। উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায়, কিন্তু বিশ্বনবী নিজে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে কোরআন শুনতো। বিশ্বনবী একবার বললেন ইকরা আলাইয়া ইয়া মাসউদ, ইবনে মাসউদ একবার শোনাও তো কোরআন দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব। বিশ্বনবী বললেন ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো, এটাও আমি ভালোবাসি। সূরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন। এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী উনাকে ধরিয়ে দিয়েছেন। উনি হয়ে গিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হয়েছেন রাইসুল মুফাসসিরিন, উনি হয়ে গিয়েছেন ফাকিহুল উম্মাহ। ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উনি বলতেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ইল্লাযী লা ইলাহা গায়রু মা উনজিলাত সূরাতুন ইল্লা ওয়া আনা আ'লামু আইনা উনজিলাত ওয়া ফীমা উনজিলাত। বিশ্বনবী এমন ভাবে কোরআনের দার্স আমাকে দিয়েছেন, কোরআনে যত সূরা নাজিল হয়েছে, যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এমন একটা সূরা নাই যে সূরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই। এরকম ঘটবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন। কুফা নগরীর চিফ জাস্টিস বুঝেন নাই? বিচারপতি। কি ছিলেন? সবাই বলে নাই কি ছিলেন? বিচারপতি ছিলেন। এবং ওনার যে ফিকহি জ্ঞানের ধারা, এটাই আলকামা, ইব্রাহিম আন-নাখাই, হাম্মাদ ইবনে সুলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে। এবং ওনার ফিকহি জ্ঞানের ধারাই
হানাফি মাযহাবে অ্যাকসেপ্ট হয়েছে, আজও এগুলো হানাফি মাযহাবে চর্চিত হয়। হানাফি মাযহাবের সব ফিক আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে উনাকে বিশ্বনবী বানিয়েছেন জুরিস্ট, আইনবিদ, ফকিহ। উনারে আজান শিখান নাই। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন, মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয়, কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন? কে কে শোনেন নাই হাত তোলেন। কি ছিলেন? বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ। কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে, 8ম হিজরিতে। তার মানে 8ম হিজরির আগে উনি মুশরিকদের পক্ষে লড়াই করেছেন। উনার হাতে কত মুসলিম সাহাবী যে নিহত হয়েছে হিসাব নাই। বিশ্বনবী টার্গেট করে রাখছে, তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা, তুমি যখন মুসলমান হবা তোমারে দিয়ে আমি এমন কাম করামু যে এটা আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ নাই? যশোর ক্লান্ত হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 8ম হিজরিতে মুসলিম হয়েছেন, মক্কা বিজয়ের আগে। তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছেন, এর আগে কি করছেন? কাফিরদের সাথে যুদ্ধ করেছেন। উনি উহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় ভাব, কঠিন পরিস্থিতির মুখোমুখি উনার কারণে পেছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন, মুসলমানদেরকে কচুকাটা করেছেন। 8ম হিজরিতে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিলেন। লা ইলাহা এটা এমন বাণী যার হৃদয়ে একবার টাচ খাবে, এইটা থেকে সে আর পালিয়ে বেড়াতে পারে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কিনা বলেন? মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন, হওয়ার পরেই বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো। ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন, খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো। ওনাকে আজান শিখান নাই, ওনারে কান ধইরা নামাজের এই মাথা থেকে ওই মাথা আনান নাই, ফিকহি কোরআনের সূক্ষ্ম তাফসীর ওনারে শিখান নাই, অ্যাম্বাসেডর বানান নাই। বিষ্ণু ইসলাম উনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন। সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন। উনার জীবদ্দশায় উনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন না। ওমরে ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি মানে মুসলিম সেনাপতি হয়েছেন। যশোর আওয়াজ করো, ঠিক কিনা বলো? সেনাপতি, মুসলিম সেনাপতি। তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে না। খালিদ বিন ওয়ালিদ, ওনাকে বিশ্বনবী একটা উপাধি দিয়েছেন। উপাধিটা হচ্ছে সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর নাঙ্গা তরবারি, আল্লাহর খোলা তরবারি, দ্য ওপেন সোর্ড অফ আল্লাহ। খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি। হাসান বিন সাবেত নাম শুনছেন? দেখি উনি কি ছিল বলেন। রাসূলের সভা কবি, কালচারাল হিজিমনিকে ডিফিট করার জন্য উনি ভালো অস্ত্র চালানো জানতেন না, ওই কাজে উনি যেতেন না। ওনার ছিল কাব্য প্রতিভা। কাফিররা কবিতা দিয়ে নবীকে গালি দিত। বিশ্বনবী বলতেন, ইয়া হাসান আজিব আন রাসূলিল্লাহ, তুমি নবীর হয়ে কাফেরদের এই কথাগুলোর জবাব দাও। বিশ্বনবীর একটা মিম্বার ছিল, বিশ্বনবীর মিম্বারের পাশাপাশি মসজিদে নববীতে এই হাসান বিন সাবেতের জন্য বিশ্বনবী একটা স্পেশাল মিম্বার বানিয়ে দিয়েছেন। এখান থেকে তুমি জবাব দাও। এবং বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ হাসান আমার পক্ষে জবাব দেয়, তুমি জিব্রাইল মারফত তাকে সাহায্য পাঠাইয়া দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভা কবি, দ্য পয়েট অফ দ্য প্রফেট, নবীর কবি। উনি কবিতা দিয়ে এমন উচ্চাঙ্গের ভাষায় কবিতা দিয়ে তিনি জবাব দিতেন, কাফিরদের গা শিহরে যেত, তাদের হৃদয়ে আগুন ধরে যেত। তাহলে এরকম কবিরও দরকার আছে না নাই? এখন যাকে আল্লাহ দিছে কাব্য প্রতিভা, এরা যদি আপনি যুদ্ধের ময়দানে পাঠান হবে? যারে দিছে সুরেলা গলা, এরা যদি অ্যাম্বাসেডর বানান হবে না। হাসান বিন সাবিত ছিলেন বিষ্ণু ইসলামের কবি। হুযায়ফা ইবনুল ইয়ামান বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান। কিসের প্রধান? হুযায়ফা ইবনুল ইয়ামান। ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড।
ডিটেকটিভ মাইন্ড, গোয়েন্দা বিভাগের প্রধান, এবং উনি হচ্ছেন সাহিবু সিররি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। নবীর যেই কথা কেউ জানে না সব হুযাইফার পেটের ভিতরে ছিল। সুবহানাল্লাহ পড়েন। মদিনার যত ইহুদিদের একটা লিস্ট ছিল, এই লিস্ট শুধু দুইজন জানতো, বিশ্বনবী আর হুযাইফা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে উনাকে কোন দায়িত্ব দিছে? কোন বিভাগ? যশোর, আওয়াজ করো, কোন বিভাগ? গোয়েন্দা বিভাগের হেড ছিল। খন্দকের যুদ্ধে প্রচন্ড আজকের মতো শৈত্য প্রবাহ, মাটি খনন করতে করতে সাহাবীদের পেটে ক্ষুধা নাই, দাঁড়াইতে পারে না নামাজের জন্য, এত ক্লান্ত, ক্ষুধা, ক্লান্ত, শ্রান্ত। বিশ্বনবী বললেন, কে আছো? এই কঠিন শীত, এই ভয় আর ক্ষুধার মধ্যেও খন্দকের পরীক্ষার টপকে শত্রু শিবিরে যে আমাকে তথ্য দিবা, কে আছো? কারো গায়ে শক্তিই নাই যে দাঁড়াবে, কেউ দাঁড়ায় না। বিশ্বনবী তখন নিজে হুযাইফাকে ডাক দিলেন, হুযাইফা, যে আমাকে আজকে শত্রু শিবিরের তথ্য এনে দিবে সে জান্নাতে আমার মোরাফাকা, আমার সঙ্গী হবে। হুযাইফা রাদিয়াল্লাহু ইবনুল ইয়ামান জীবনের ঝুঁকি নিয়ে এই ক্ষুধা, শৈত্য প্রবাহ, কোল্ড ওয়েভসকে উপেক্ষা করে পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে সবার কথাগুলো চুপে চুপে শুনে বিশ্বনবীর দরবারে এসে গোয়েন্দাদের মতো তথ্য সরবরাহ করেছে। বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান হুযাইফা ইবনুল ইয়ামান ইন্টেলিজেন্স বিভাগ চালাতেন। মুনাফিকদের নাম ওনার কাছে ছিল। মুআয ইবনে জাবাল মদিনা রাষ্ট্রের সবচেয়ে সিনিয়র আমলা ছিলেন। আমলাতন্ত্র চিনেন তো? প্রশাসনিক কাজ যারা চালায়, অ্যাডমিনিস্ট্রেশন বুঝেন না? দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। মদিনার রাষ্ট্রের সিনিয়র আমলা মুআয ইবনে জাবাল মুতাখাসসিসুন ফিল হালাল ওয়াল হারাম, হালাল হারামের স্পেশালিস্ট ছিলেন। বিশ্বনবী উনাকে ইয়ামানের গভর্নর করে পাঠাইছেন। বলেছেন, ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাব, এমন গোষ্ঠীর কাছে যাবা ইহুদি নাসারা, আগে শাহাদা পড়লে এরপরে নামাজের দাওয়াত দিও, নামাজ পড়লে যাকাতের দাওয়াত দিও। গভর্নরের অ্যাটিটিউড যেমন থাকে তেমন অ্যাটিটিউড ধরে রেখো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মুআয ইবনে জাবালকে দিয়ে বিশ্বনবী কবিতা লেখায় নাই, চিঠি লেখায় নাই, আজান দেওয়ায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সব শেষ সাহাবী বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? বিড়ালের বাবা। কি করতেন? খালি হাদিস মুখস্থ করতেন। উনি বলতেন, আলজামু রাসূলুল্লাহ আলা মিলই বাতনি, আমার শুধু পেটের ক্ষুধার বন্দোবস্ত হইলে আমি নবীর সঙ্গ ছাড়তাম না। আমার আনসার সাহাবারা ক্ষেত খামারের কাজ করত, আমার মুহাজির সাহাবারা ব্যবসা করত, আর আমি নবীর সাথে সাথে থাকতাম। শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয় আমি আর নবীর লক ছাড়ি না। সুবহানাল্লাহ কইবেন না? 5374টা হাদিস তিনি বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। হাদিস প্রিজার্ভেশনের কাজে বিশ্বনবী ওনাকে কাজে লাগিয়েছেন। উনি একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আসমাউ মিনকা কাসীরান ফালা আহফাজু, নবী অনেক কথা শুনি আমার মনে থাকে না। বিষ্ণু বললেন, তাই? উবসুত রিদাক, তোমার চাদরটা বিছাও। আবু হুরায়রা বিছালেন, বিশ্বনবী হাত বুলায় দিলেন, এরপরে অনেক হাদিস বর্ণনা করলেন। আবু হুরায়রা বলে, তারপর থেকে বিশ্বনবী যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও ভুলি না। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী ওনাকে হাদিস প্রিজার্ভেশন, নবীর এই যে লক্ষ্য হাদিস প্রিজার্ভেশনের এই দায়িত্ব দিয়েছেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রিয় ভাইরা, তাহলে 10 জন সাহাবীর কথা যে বললাম, আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার, চৌকস ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী। এক একজনের এক এক ট্যালেন্ট, এক এক কাজে অ্যাসাইন করেছেন, এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন, এক একজনের প্রতিভাকে এক একভাবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন। আওয়াজ করে বলেন ঠিক কি না? এখন আমার পর্দার আড়ালে আমার মায়েরা বলবে, এতগুলো পুরুষ সাহাবীর কথা বললো, নারী সাহাবীরা কি কিছু করে নাই? হ্যাঁ, একজন নারী সাহাবীর কথা বলে মোনাজাত হবে, দোয়া ছাড়া কেউ যাব না। রুফাইদা আল আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবার নাম সাআদ আল আসলামি। বিশ্বনবী কি খেয়াল করলেন দেখেন, সাআদ ছিল মদিনার বড় ডাক্তার। এই নারী সাহাবী রুফাইদা বাবার কাছ থেকে চিকিৎসা বিদ্যা শিখেছেন। যখন শিখছে বিশ্বনবী দেখলেন, আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে যুদ্ধে আহত সাহাবীদের সেবা দিবে কে? বিশ্বনবী রুফাইদাকে বললেন, রুফাইদা তুমি মসজিদে নববীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করো। এই যে সাকিনা আদ্দিন মেডিকেলের আমার ছাত্রী বন্ধুরা শুনে রাখো, তোমাদের আইকন হচ্ছে রুফাইদা আল আসলামিয়া। বিশ্বনবীর ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নববীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করলেন এবং আহত সাহাবাদের চিকিৎসা উনি ওনার টিম নিয়ে দিতেন। বিশ্বনবীর পরামর্শে উনি আনসারি এবং মুহাজির মহিলা সাহাবীদেরকে নিয়ে একটা স্পেশাল মেডিকেল টিম গঠন করলেন।
খায়বার যুদ্ধে 7ম হিজরিতে যখন বিশ্বনবী যায়, উনি ওনার টিম নিয়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তলোয়ার চালাতে পারি না, আমরা তো তীর মারতে পারি না, আপনি যদি অনুমতি দেন খায়বার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিমের সেবাটা সার্ভিসটা দিতে চাই। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী অনুমতি দিলেন, যোদ্ধা সাহাবীদের সাথে রুফাইদা আল আসলামিয়া উনিও মেডিকেল টিম নিয়ে অগ্রসর হলেন। খায়বারের প্রতিটা আহত ইনজুর্ড সাহাবী যারা ইনজুরির শিকার হয়েছেন সবাই রুফাইদা আল আসলামিয়ার এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন কিভাবে বিশ্বনবী ট্যালেন্ট বাছাই করতেন। আপনি অবাক হবেন, বাহরাইনের মেডিকেল ইউনিভার্সিটিতে রুফাইদা আল আসলামিয়া মেডিকেল প্রাইজ অ্যাওয়ার্ড প্রতি বছর দেয়া হয়। যদি 8 দিনের এই মেডিকেল আমার বোনেরা যদি জেনে থাকো জানো, না হলে নতুন করে জানো, সার্চ দিও রুফাইদা আল আসলামিয়া মেডিকেল অ্যাওয়ার্ড বাহরাইনের ইউনিভার্সিটিতে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা, তাহলে আলোচনার সামারি আমরা করি। বিশ্বনবী যার যেখানে ট্যালেন্ট তাকে ওইখানে কাজে লাগাতেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার একটা ইন্টারভিউ হবে, আওয়াজ করে বলেন আবু মাহজুরাকে বিশ্বনবী কি বানাইছেন? হ্যাঁ, বলে গেছেন? সামনের চুলে হাত দিয়ে বিশ্বনবী কি সুন্দর গলায় আজান শিখালেন। মুয়াজ্জিন যায়েদ বিন সাবিতকে একাডেমিক প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন, তিনি ছিলেন বিশ্বনবীর দোভাষী ব্যক্তিগত সচিব। মুসআব ইবনে উমাইর দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস উম্মার বড় শিক্ষাবিদ মুফাসসির। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন জুরিস্ট। কি ছিলেন? জুরিস্ট ছিলেন, এই উম্মার সবচেয়ে বড় জুরিস্ট। খালিদ বিন ওয়ালিদ সেনাপ্রধান। হাসান বিন সাবিত ছিলেন বিশ্বনবীর সভাকবি। কি ছিলেন? বিশ্বনবীর সভাকবি ছিলেন। এরপরে হুযায়ফা ইবনুল ইয়ামান কি ছিলেন? গোয়েন্দা বিভাগের প্রধান। মুআয ইবনে জাবাল কি ছিলেন? সিনিয়র আমলা, ইয়ামানের গভর্নর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস প্রিজার্ভেশনের কাজ করেছেন। আর আমাদের রুফাইদা আল আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিলেন? নার্স ছিলেন, নার্স হয়ে মেডিকেল সেবা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, পুরো আলোচনার যদি সামারি করি তাহলে বিশ্বনবী যেভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করেছেন, যার যেখানে প্রতিভা কাজে লাগিয়েছেন, আমরাও যদি করি আমাদের বাংলাদেশের চিত্র আমরা পাল্টে দিতে পারবো। আমরা শুরুতে শুনেছি মানুষের আছে অসীম সম্ভাবনা, প্রতিটা মানুষ অনন্য, যত্ন নিলে যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্ব জয় করতে পারে। ঠিক কিনা? আমাদের হাফেজে কোরআনের সামনে দাঁড়াতে পারে এমন কোন হাফেজে কোরআন আল্লাহর জমিনে জন্ম হয় না। গোটা বিশ্ব কাঁপিয়ে তারা সেরা। আমাদের ক্রিকেটাররা সেরা, আমাদের তৈরি পোশাক শিল্প সেরা। এরকম অনেক অনেক সেরা জিনিস আছে, আমরা এগুলোরে নার্চারিং করতে পারি নাই, পরিচর্যা করতে পারি নাই, সঠিক তারবিয়াতের অভাব। তাহলে মানুষের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। ঠিক কিনা বলেন? ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো, অল্প সময়ের জন্য আপনারা এসেছেন, সংস্কারও করতে হবে, আবার নির্বাচনও করতে হবে। সব সংস্কার হয়তো করতে পারবেন না, যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার, আমাদের যে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স, এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে। যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে, যে তারা যেন করে, তাদের কাছে আপনারা এটা রেখে যাবেন। তাহলে মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে। আর মানুষকে হারাতে পারে কেউ? জোরে বলো যশোর, মানুষকে হারাতে পারে কেউ? আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই জনসংখ্যা অনেক বড় সম্পদ, এটা আমাদের জন্য অভিশাপ নয়, আশীর্বাদ। আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি, আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ তার 20 গুণ উন্নতির শিখরে চলে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমাদের শ্রমিক ভাইয়েরা বাইরে কাজ করে, আমাদের শ্রমজীবী ভাইয়েরা, প্রবাসীরা, তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমাদের শ্রমের দাম সবচেয়ে কম, সবচেয়ে কম। তারা এম্বাসিতে গুরুত্ব পায় না, এয়ারপোর্টে গুরুত্ব পায় না। এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে। আমাদের অদক্ষ শ্রমিককে যখন আমরা দুবাই পাঠাই অল্প বেতন পায়, কিন্তু ইন্ডিয়ানরা দক্ষ শ্রমিক পাঠালে তার 3 গুণ বেতন পায়। আমরা আমাদের শ্রমিকদেরকে অদক্ষ ভাবে আর পাঠাতে চাই না, দক্ষ শ্রমিক পাঠিয়ে আমরা রেমিটেন্সের বন্যা বইয়ে দেব। আমাদের শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা। তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা,
আর আমার প্রবাসী ভাইরা হচ্ছে রেমিটেন্স ফাইটার। জোরে বলো ঠিক কিনা? তাহলে আমাদের এই জনশক্তিকে জনসম্পদে ট্রান্সফর্ম করতে হবে, ঠিক কিনা বলেন? সরকার জনগণকে এইভাবে পলিশ করতে হবে। মা বাবারা ছেলে মেয়েদের মধ্যে কার কোন যোগ্যতা তাকে ওইভাবে কাজে লাগাতে হবে। সবার এ প্লাস পাওয়ার কোনো দরকার নাই। আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে, পরীক্ষায় এ প্লাস না পাইলে তুই কি করলি, পাশের বাড়ির ছেলে এ প্লাস পাইছে, যা ওর পা ধোয়া পানি খা। কি খা? আমি ভাবছি যে পা ধোয়া এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে, এরকম লেখা থাকবে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি। খাওয়া নাই, এগুলার খাওয়া নাই। ওরে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে, আর আপনার ছেলেকে এই এ প্লাস গুলারে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে। ওকে দিয়ে আল্লাহ কি করবে আপনি জানেনই না। একটা এ প্লাস, একটা এ গ্রেড একটা মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না। আপনার ছেলেকে আল্লাহ অন্যদিকে যোগ্যতা দিয়েছে। ওদের মনোবল ভাঙবেন না, খবরদার খবরদার। ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না। যাকে দিয়ে যেটা হবে তাকে দিয়ে সেটা করতে হবে, তার প্রতিভাকে সেভাবে কাজে লাগাতে হবে। তাহলে বাংলাদেশ আমাদের এই জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে। আমাদের সরকারের তত্ত্বাবধানে আমাদের 18 কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক, আমরা চাই কি চাই না? আমরা ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? ওই জাপানিজদের মতো সৎ, ওই ইউরোপিয়ানদের মতো কালচার্ড। আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ অনেক কিছু দিয়েছেন। যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সৎ, তাদের মধ্যে ভ্যালু আছে, সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে, ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে। ইসলাম থেকে, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যেন এদিকে নজর দেয়। আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি। যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে এই যোগ্য